হাদির অপারেশন শতভাগ সাকসেস হয়েছে, সেই খুশিতে ওয়েস্টিন হোটেলে গিয়ে হাঁসের মাংস আর নারীদের একটু সাথে নিয়ে, সুন্দর রমণীদের সাথে নিয়ে একটু জুস টুস খাইলে তোর মন্দ হয় না। দেখ, দিব্যি ঈদের আনন্দে আনন্দিত হচ্ছে সদ্য পদত্যাগ করে আসা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আচ্ছা, আপনারা কি কখনো এই বিষয়টি অ্যানালাইজ বা চিন্তা ভাবনা করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করার ঠিক পরের দিনই হাদির উপরে গুলি কেন হলো? হাদিরা যে তারা প্রস্তুতি নিয়েছিল, তারা দুদকে যাবে, আসিফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, তার 2000 কোটি টাকা দুর্নীতির বিষয়টিকে সামনে আনবে, এই বিষয়টিকে আপনারা জানেন, এবং তার বিরুদ্ধে তারা তদন্ত, এমনকি মানববন্ধনে এসেছিল কি বলে নুরার দল, কিন্তু তারা পরবর্তীতে সেখান থেকে আবার ফিরে আসছে। এখন কোন রাজনৈতিক দল কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া 2000 কোটি টাকার দুর্নীতি এবং তার মালিক কিভাবে হয়েছেন সেই বিষয়ে কিন্তু তারা কেউ কোনো শব্দ করতেছে না। আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা ফকিন্নির পুত ছিল, আর এই ফকিন্নির পুতের হঠাৎ খুলে ফেলে ফুপে আজকে 2000 কোটি টাকার অর্থের রহস্য, অর্থাৎ হয়তোবা সার্জিসের মতো জমিদার দাদার নাতির গল্প এখন শুনবে বাংলাদেশ। অর্থাৎ আপনারা জানেন যে সার্জিস কিন্তু তার যখন ফেসবুকে বলেছিল যে আমার দাদার এত বিঘা জমি, আমার দাদার যে সম্পদ, সেই সম্পত্তি আমি যদি 5টা জাতীয় নির্বাচন করি তাহলে সম্পদ শেষ হবে না। আর তার আপন চাচাতো ভাই সেখানে কমেন্ট করেছিল, ভাই তোমার এত সম্পদ 5 বার নির্বাচন করবা, তোমার দাদার সম্পদ ছিল ওই, আমরা তো 10 কাঠার বেশি জমি পাইলাম না। রহস্য এখানে। এখন কথা হচ্ছে হাদি সরে গেলে কার কত বেশি লাভ? হাদিকে ঘিরে লাভ্যাংশ হতে যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার দুর্নীতির বিষয় ঢাকা পড়ছে, এবং হাদি তার বিরুদ্ধে মানববন্ধন দুদক অভিযোগের বিষয়, এবং হাদি সেখানে সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি দাঁড়ায়, তাহলে কি সাদিক খানটাকে ধাক্কা দিয়ে কখনো দাঁড়াতে পারবে সেখানে? এটা সম্ভব না। এখন যদি সর্বাধিক মিলিয়ে এই লভ্যাংশ যদি করতে যায় তাহলে কি করতে হবে? হাদিকে মাইনাস করতে হবে। হাদিকে মাইনাস করতে হলে কি করতে হবে? বলে কয়ে না, ওকে অপারেশনের থিয়েটার ছবি বানাই দিতে হবে। সেই ছবি বানানোর উদ্দেশ্য আসলে লাভ টাকার। এখন এই হাদির ছবি হয়ে গেলে বা সেই হাদির ছবির পিছনে আব্বাস সাহেব আছেন, আব্বাস সাহেব যদি মামলার প্রধান আসামি করা যায় তাহলে তো পুরা জামাতের সম্ভাব্য প্রার্থী সাদিক কায়েম সেখানে একেবারে সংসদ সদস্য আর কে ঠেকায়। কিন্তু এই জিনিসটাকে যখন সামনে চলে আসছে একের পর এক, এবং জানেন যে অভ্যুত্থানে ডাক দিল বিএনপিকে রাস্তা নাস্তানুবাদ করার জন্য, ঠিক তদ্রুপ সময় ঠিক ডেভিল ইউনূস যে কায়দাটা করলেন, দেখেন জামাতকে, বিএনপিকে এবং এনসিপি কে